আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন যাবত অনেকেই রিকোয়েস্ট করছিলেন গাবতলী আমিনবাজার সেতুর আপডেট দেওয়ার জন্য, তাই আজকে চলে এসেছি এখানে। তো আজকের ভিডিওতে এই সেতুর পুরো অংশটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক এবং মহাসড়ক প্রশস্ত হলেও এর প্রবেশদ্বারগুলো সরু থাকার কারণে যানজটের সমস্যাটা থেকেই যেত। তবে বর্তমান সময়ে ঢাকার বিভিন্ন প্রবেশদ্বারগুলোকে প্রশস্ত করা হচ্ছে। এর মধ্যে অন্যতম গাবতলী আমিনবাজার এই সেতুটি। ঢাকা আরিচা মহাসড়কের মাঝখানে অবস্থিত পুরাতন 4 লেনের সেতুর পাশে নতুন করে আরও 6 লেনের একটি সেতু নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে এই সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এছাড়াও সেতুটির দুপাশে প্রায় 1.5 কিলোমিটার সংযোগ সড়কের পাশাপাশি গাবতলী অংশে থাকছে একটি ইন্টারচেঞ্জ। এছাড়াও নতুন সেতুটির এক পাশ দিয়ে হাঁটার জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে। দর্শক, আজকের ভিডিওতে এই সেতুর গাবতলী এবং আমিনবাজার অংশের পাশাপাশি গাবতলী বাস টার্মিনালের সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। রাজধানী ঢাকার প্রবেশদ্বারের মধ্যে তুরাগ নদীর উপরে 2টি প্রশস্ত সেতু হচ্ছে। এর মধ্যে একটি গাবতলী আমিনবাজার সেতু, অন্যটি হচ্ছে টঙ্গী আবদুল্লাপুর সেতু। 2টি সেতুই 10 লেনের করে তৈরি করা হচ্ছে। এর মধ্যে আমিনবাজার সেতুটি নিজস্ব অর্থায়নে করা হচ্ছে এবং টঙ্গী আবদুল্লাপুর সেতুটি বিআরটি প্রকল্পের অধীনে নির্মাণ করা হচ্ছে। দর্শক, এবার আমরা এই সেতুর আমিনবাজার হয়ে সালেহপুরের দিকে চলে যাব এবং পরবর্তীতে গাবতলী অংশের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এবার আমরা আমিনবাজার অংশে চলে এসেছি। সামনের দিকেই সড়কটি চলে গেছে সালেহপুরের দিকে। এখানে মাঝখানের অংশে যে 4টি লেন তৈরি করা হয়েছে, এই 4টি লেন এক্সপ্রেসওয়ের মতো করে তৈরি করা হয়েছে এবং এর দুপাশে আরও 2টি করে লেন আছে। তাছাড়াও থাকছে সার্ভিস লেন। এখানে মাঝখানে যে 4টি লেন তৈরি করা হয়েছে, এই 4টি লেনে প্রবেশ করলে এর দুপাশে তখন আর যাওয়া যাবে না। একেবারে সালেহপুর গিয়ে তারপর সেখানে ইউটার্ন নিয়ে অন্য লেনে প্রবেশ করতে হবে, কারণ এখানে মাঝখানে যে 4টি লেন রাখা হয়েছে, এই 4টি লেনের দুপাশেই ডিভাইডার করে দেওয়া হয়েছে, যার কারণে প্রায় 1.5 কিলোমিটার পথ আর দুপাশে যাওয়ার কোনো সুযোগ থাকছে না। এটির একটি ভালো দিক রয়েছে, যেমনটা গাবতলী থেকে যে যানবাহনগুলো সরাসরি চলে যাবে তারা এই মাঝখানের লেনগুলো ব্যবহার করবে এবং অন্যান্য লোকাল যে পরিবহনগুলো আছে তারা এই 4 লেন বাদে এর দুপাশে যে লেনগুলো আছে সেই লেনগুলো ব্যবহার করবে। লেনগুলো আলাদা করার ফলে সরাসরি চলা যানবাহনগুলোর সাথে লোকাল যানবাহনগুলো একত্রিত হবে না, যার ফলে এখানে যানজট অনেকটাই কমে আসবে। দর্শক, এবার আমরা সালেহপুরের দিকে চলে এসেছি। সামনে ছোট 2টি সেতু নির্মাণ করা হচ্ছে, সেদিকে আজকে আর যাব না। এবার আমরা চলে যাব গাবতলীর দিকে। দর্শক, সামনেই হচ্ছে গাবতলী। আমরা এখন আছি এই সেতুর মূল অংশে। হাতের বাঁ দিকে আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আগের পুরাতন সেতু, আর এর পাশেই হাতের ডান দিকে 6 লেনের নতুন একটি সেতু নির্মাণ করা হয়েছে। তো ইতিমধ্যে এর কাজ প্রায় শেষের পথে। এখন শুধু দুপাশের কিছু সংযোগ সড়কের কাজ আর কিছু ফিনিশিংয়ের কাজ চলছে। এছাড়াও হাতের বাঁ দিকে যে পুরাতন সেতুটি রয়েছে সেই সেতুটিকেও সংস্কার করা হচ্ছে। দর্শক, এবার আমরা গাবতলীর দিকে চলে যাচ্ছি। হাতের বাঁ দিকে পুরাতন সেতুর সংস্কার কাজ চলছে এবং হাতের ডান দিকে ফুটপাত নির্মাণের কাজ চলছে। দর্শক, সামনে একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হয়েছে। হাতের ডান দিকের সড়কটি চলে গেছে সদরঘাটের দিকে। এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা, আর এখানে ইন্টারচেঞ্জ তৈরি করার ফলে যানজট আগের চেয়ে অনেকটাই কমে যাবে। দর্শক, এবার আমরা গাবতলী বাস টার্মিনালের দিকে চলে আসলাম। 1984 সালে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ ঢাকার বিখ্যাত ফুলবাড়িয়া বাস টার্মিনালকে ভেঙে দিয়ে ঢাকার 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টে 3টি বাস টার্মিনাল তৈরি করে। এর মধ্যে 1 নম্বর গাবতলী বাস টার্মিনাল, 2 নম্বরে আছে মহাখালী বাস টার্মিনাল, 3 নম্বরে আছে সায়দাবাদ বাস টার্মিনাল।
এই টার্মিনাল 3টি তৈরি হওয়ার ফলে ঢাকা সিটি কর্পোরেশন তথা সরকারের রাজস্ব খাতে বড় অঙ্কের টাকা জমা হতে থাকে। তবে 3টি বিখ্যাত কারণে গাবতলী সেরা এবং দেশ ও বিদেশের কাছে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করেছে। এই বিখ্যাত বা সেরা হওয়ার 3টি বিষয় হলো গাবতলী বাস টার্মিনাল, গাবতলী গরুর হাট এবং ইমারত অবকাঠামো তৈরির সরঞ্জামাদি ক্রয় বিক্রয়ের গদিঘর। তবে এই ঐতিহ্যবাহী পুরাতন গাবতলী বাস টার্মিনালটি সরিয়ে নেওয়া হবে সাভারের হেমায়েতপুরে। ঢাকায় বাস চলাচল সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কাঠামোয় আনতে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হেমায়েতপুরে মেট্রো রেল লাইন 5-এর স্টেশন এবং ডিপোর পাশে প্রায় 45 একর জায়গা জুড়ে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এটি হবে ঢাকার প্রথম বহুতল আন্তঃজেলা বাস টার্মিনাল। সেখানে 6 তলা 2টি টার্মিনাল ভবন নির্মাণ করা হবে, যেখানে 3 থেকে 3,500 বাস রাখা যাবে। একই সঙ্গে থাকবে একটি ডিপো। দর্শক, আবারও আমরা সেতুর দিকে চলে যাচ্ছি। সেখানে বর্তমান সময়ে ফুটপাত এবং রেলিংয়ের কাজ চলছে, সেগুলো কী অবস্থায় আছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এবার আমরা সেতুর একপাশে যে ফুটপাত নির্মাণ করা হয়েছে সেই অংশে চলে এসেছি। তো এখানে দেখা যাচ্ছে ফুটপাত নির্মাণের কাজও শেষ হয়ে গেছে। এর পাশাপাশি দুই পাশ থেকেই রেলিং দেওয়ার কাজগুলো শেষ হয়ে গেছে। মূল সেতুর ফুটপাত অংশের কাজ শেষ হলেও এর দুপাশ দিয়ে এখনও ফুটপাত নির্মাণের কাজ চলমান রয়েছে। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।